হালেলুয়া। প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার সমস্ত দয়ার জন্য। বুধবার সন্ধ্যাকালী উপাসনাতে আমরা অংশগ্রহণ করতে পারছি ইউটিউবের মাধ্যমে, সেই জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর ধন্যবাদ দিই নিশ্চয়ই আমরা এর আগে অজয়নগরে গিয়ে উপাসনা করতে পেরেছি কয়েকজনকে নিয়ে, এবং সেটা আমরা লাইভও দেখাতে পেরেছি, সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। কিন্তু এখন আসি আমরা ইউটিউবের মাধ্যমে আইটি বার বুধবার উপাসনাতে অংশগ্রহণ করি। এটা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমরা বুধবার উপাসনায় দুবার অংশগ্রহণ করতে পারছি সন্ধ্যাকালীর উপাসনাতে। একবার আমরা শিবাজীনগর চার্চে গিয়ে করলাম এবং সেটা আমরা লাইভ দেখালাম। ঈশ্বরকে ধন্যবাদ দিই। এখন আমরা ইউটিউবের মাধ্যমে করি, প্রার্থনা করি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু, তুমি ঈশ্বর, তুমি সদা প্রভু, তুমি রক্ষাকর্তা, পালনকর্তা, তুমি সৃষ্টিকর্তা, তুমি আমাদের মুক্তিদাতা। প্রভু যিশু, তুমি দয়ালু, তুমি প্রেমময়। তোমাকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই, ধন্যবাদ দিই। তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করেছো। আমাদের সমস্ত পাপ তুমি নিজের দেহে খুশিতে তুমি বহন করেছো এবং তোমার সেই ধার্মিকতা তুমি আমাদের দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ করি। আমাদের কোনো নিজস্ব কোনো ধার্মিকতা নেই, কিন্তু আমরা তোমার সেই ধার্মিকতা বস্ত্র পরিধান করেছি, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। তোমার সেই কালবেরি ক্রুশের রক্তে তুমি আমাদের আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। করোনা ভাইরাস হাত থেকে সুরক্ষিত রেখেছো, তোমাকে ধন্যবাদ দিই। অন্যান্য অসুখ বিসুখের হাত থেকে তুমি আমাদের সুস্থতা রেখেছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। আমাদের জীবনে প্রয়োজন সব তুমি দিয়েছো, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। তুমি দিচ্ছ, তুমি দেবে বিশ্বাস করি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। এবং সঙ্গে সঙ্গে আমরা স্বীকার করি আমরা নগণ্য জঘন্য পাপী তাপী মানুষ প্রভুগ। প্রত্যেকটা কথায়, কার্যে, বাক্যে, চিন্তায় আমরা তোমার অবাধ্য হয়ে থাকি, তোমার বিরুদ্ধে বিদ্রোহ করে থাকি, আমরা পাপ করে থাকি। তার জন্য আমরা অনুতপ্ত, আমরা ক্ষমা চাই। এবং ক্ষমাকারী ঈশ্বর প্রভু যিশু, তুমি আমাদের সমস্ত পাপ ক্ষমা করো। তোমাকে ধন্যবাদ দিই যে বুধবার উপাসনায় আমরা অংশগ্রহণ করতে পারছি প্রভু যিশু ইউটিউবের মাধ্যমে। এর আগে প্রভু যিশু তুমি আমাদের সাহায্য করেছিলে বলে আমরা সেই অজয়নগরে গিয়েও প্রভু যিশু কিছুটা সময় বুধবার উপাসনা করতে পেরেছি কয়েকজনকে নিয়ে। এখন এই ইউটিউবের মাধ্যমে করতে পারছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। এই বুধবার উপাসনাকে তুমি আশীর্বাদ করো আমাদের প্রত্যেককে, যারা আমরা ইউটিউবের মাধ্যমে অংশগ্রহণ করছি আমাদের প্রত্যেককে তুমি আশীর্বাদ করো। তোমার সেই মঙ্গলময় হাত আমাদের সবার মাথার উপর রাখো, আমাদের সবার জীবন তোমার মঙ্গলে পূর্ণ করো। এবং তোমার সেই বাক্য যখন আমরা পড়বো, আমরা শুনবো, আমাদের হৃদয় তুমি খুলে দাও, যেন তোমার রব আমরা শুনতে পাই প্রভু গো। সেই হৃদয়ের কর্ণ তুমি খুলে দাও, যে তোমার সে রব আমরা শুনতে পাই। তুমি আমাকে সাহায্য করো, তোমার হাত আমাকে স্পর্শ করো পবিত্র আত্মার মাধ্যমে। তোমার বাক্যের ব্যাখ্যা আমাকে দিয়ে করিয়ে নাও এবং আমাকে প্রথমত সে বাক্য বুঝতে তুমি আমাকে সাহায্য করো, বিশ্বাস করতে সাহায্য করো। আমি যেন সে বাক্য পালন করে চলি প্রভু যিশু, সে অনুগ্রহ তুমি আমাকে করো। সঙ্গে সঙ্গে অন্য যারা শ্রোতা হিসাবে শুনছে প্রভু যিশু তোমার অনুগ্রহতে তাদেরও তুমি দয়া করো, করুণা কৃপা করো। তারা যেন বাক্যকে বিশ্বাস করতে পারে, বুঝতে পারে, পালন করে চলে তোমার আশীর্বাদ পেতে পারে। সে আশীর্বাদ তুমি করো প্রথম থেকে শেষ পর্যন্ত। বুধবার উপাসনার ভার তুমি নাও এবং তুমি সেভাবে আমাদের পরিচালনা করো যেভাবে তুমি চাইছো। আমরা যেন সেই পবিত্র আত্মার কাছে নিজেদের সমর্পণ করতে পারি, পবিত্র আত্মার পরিচালনা মেনে নিয়ে যেন আত্মা এবং সত্যিই যেন উপাসনায় অংশগ্রহণ করতে পারি প্রথম থেকে শেষ পর্যন্ত। সেই সাহায্য তুমি আমাদের প্রত্যেককে করো। সকল ধন্যবাদ তোমাকে দিয়ে, ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখব আজকের প্রথম করিন্থীয় তার প্রথম করিন্থীয় না, আমরা দেখছি দ্বিতীয় করিন্থীয়। দ্বিতীয় করিন্থীয় তার 12 অধ্যায় আমরা দেখব। 12 অধ্যায় দেখব। প্রথম পদ থেকে, এক পদ থেকে আলোচনা করব, বেশ কয়েকটা পদ নিয়ে 10 পদ অবধি আলোচনা করব, কিন্তু সবগুলো পদ পড়ব না। আসি প্রথম কয়েকটা পদ আমরা সবাই মিলে একসাথে পড়ি এবং যখন আলোচনা করব, আলোচনা করার সময় যতগুলো পদ আলোচনা করার সময় পাবো ততগুলো পদ নিয়ে আলোচনা করব। এক পদ থেকে আসি আমরা, এক পদ থেকে 6 পদ অবধি আসি, আমরা পাঠ করি সবাই মিলে একসাথে। শ্লাঘা করা আমার পক্ষে আবশ্যক, তা হিতজনক নয় বটে, কিন্তু প্রভুর নানা দর্শন ও প্রত্যাদেশের কথা কহিব। আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি, 14 বৎসর হইল। সশরীরে কি জানি না, সশরীরে কি না জানি না, অশরীরে কি না জানি না, ঈশ্বর জানেন। এমন ব্যক্তি 3য় স্বর্গ পর্যন্ত নীত হইয়াছিল। আর এমন ব্যক্তির বিষয়ে আমি জানি, সশরীরে কি অশরীরে তা আমি জানি না, ঈশ্বর জানেন। সে পরম দেশে নীত হইয়া
অকথনীয় কথা শুনিয়াছিল, তাহা বলা মনুষ্যের বিধেয় নয়। এমন ব্যক্তির জন্য শ্লাঘা করিব, তিনি আপনার জন্য শ্লাঘা কিন্তু আপনার জন্য শ্লাঘা করিব না, কেবল নানা দুর্বলতায় শ্লাঘা করিব। বাস্তবিক শ্লাঘা করিবার ইচ্ছা করিলেও আমি নির্বোধ হইব না, কারণ সত্যই বলিব, তথাপি ক্ষান্ত রহিলাম, পাছে কেউ আমাকে যেরূপ দেখিতে পায় ও আমার মুখে যেরূপ শুনিতে পায়, আমাকে তদপেক্ষা শ্রেষ্ঠ বলিয়া জ্ঞান করে। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপ মোচনে, শরীরের পুনরুত্থানে, অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। সবাইকে একবার বলি হালেলুয়া, এবং সবাইকে বলি জয় যিশু। পাশে যারা আছে আমাদের, তাদেরও বলি জয় যিশু। প্রভু যিশুকে ধন্যবাদ দিই এই বুধবার উপাসনায় অংশগ্রহণ করার জন্য, তিনি আমাদের সাহায্য করেছেন। আমরা যেটা পড়েছি 12 অধ্যায় 2 করিন্থীয়, প্রথমেই লেখা আছে পৌলের স্বর্গীয় দর্শন, তাই না? হেডিংয়ে লেখা আছে পৌলের স্বর্গীয় দর্শন। এটা এই যে পৌলের স্বর্গীয় দর্শন, এটা হচ্ছে পৌলের জীবনে এক বিশেষ আশীর্বাদ, তাই না? এক বিশেষ আশীর্বাদ পৌলের জীবনে। এই যে পদগুলো পড়লাম, 1 থেকে 6 পদ যে পদগুলো পড়লাম, পৌল কী করেছিলেন, যে দর্শন ও যে সত্য তার কাছে প্রকাশ হয়েছিল, সেটাই তিনি এখানে উল্লেখ করেছেন। সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি কি করেছেন, এখানে তিনি উল্লেখ করেছেন। এখানে বলছেন না, এখানে লেখা আছে যে আমরা পড়লাম, এখানে লেখা আছে যে আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি। এই যে 2 পদে লেখা আছে আমি খ্রিস্টের আশ্রিত এক ব্যক্তিকে জানি। এই যে কথাটা এখানে বলেছেন সাধু পৌল, এর মানেটা হচ্ছে, এখানে পৌল কার কথা বলেছেন? পৌল এখানে তার নিজের কথা তিনি এখানে বলেছেন, নিজের সম্বন্ধে তিনি কথা বলেছেন। নিজের সম্বন্ধে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তিনি সশরীরে, যে লেখা যে তিনি সশরীরে কিংবা আত্মায় সেটা তিনি জানেন না, কিন্তু তিনি প্যারাডাইস, অর্থাৎ কি সেই স্বর্গ উদ্যান, হ্যাঁ, সেই স্বর্গ উদ্যান, এখানে সে লেখা আছে, হ্যাঁ, সে পরম দেশের কথা লেখা আছে, স্বর্গের কথা লেখা আছে, অর্থাৎ সেই তৃতীয় স্বর্গ, পরম দেশে তৃতীয় স্বর্গ যেটাকে বলা হয়, সেখানে তিনি গেছিলেন, সেখানে তিনি ছিলেন, সেখানে তিনি উপস্থিত হয়েছিলেন। সেই কথা সাধু পৌল কিন্তু এখানে বলেছেন। এই যে সাধু পৌল যে কথাটা নিজের সম্বন্ধে বলেছেন, তার নিজের সম্বন্ধে, তার জীবনে যেটা ঘটেছিল, তার পক্ষে কোনো পজিটিভ বিবরণ বা লেখা নেই তার পক্ষে। তিনি যেটা বললেন, তার পক্ষে যে কোনো পজিটিভ লেখা আছে, যদিও লেখা নেই, কিন্তু অনেকে বলেন, যারা স্কলার আছেন, যারা থিওলজিশিয়ান আছেন, তাদের মধ্যে অনেকে বলেন কী হয়েছিল, যখন সেই পিতরকে পাথর ছুঁড়ে মারা হয়েছিল, এবং যারা পাথর ছুঁড়ে মারছিল, এবং তারা ভেবেছিল যে পিতর মারা গেছে, এবং সেটা তারা ভেবে পিতরকে ছেড়ে চলে গেছিল। সেই সময়কার কথা এখানে পৌলকে পাথর ছুঁড়ে সে মারা হয়েছিল, এবং যারা সেই পৌলকে পাথর ছুঁড়ে সে মেরেছিল, তারা মনে করেছিল পৌল মারা গেছে, এবং সেই সময়কার কথা এখানে বলা হয়েছে। অনেকে বলে, আমরা যদি দেখি পেরিতে কার্যবলী তার 14 অধ্যায় যদি আমরা দেখি, 19-20 পদে সেই কথা আমরা দেখতে পাই। 14 অধ্যায়ে 19 আর 20 পদ বলছে, কিন্তু আন্তিওখিয়া ও ইকোনিয়া হইতে কয়েকজন যিহুদি আসিল, আর তাহারা লোকসমূহকে প্রবৃত্তি দিয়া পৌলকে পাথর মারিল এবং নগরের বাইরে টানিয়া লইয়া গেল, মনে করিল তিনি মরিয়া গিয়াছেন। কিন্তু শিষ্যগণ তাহার চারিপার্শ্বে দাঁড়াইলে তিনি উঠিয়া নগর মধ্যে প্রবেশ করিলেন। পরদিন তিনি বার্নবার সহিত দৌড়বিতে চলিয়া গেলেন। এই যে এখানে লেখা আছে না, যে মনে করেছিল, যারা পাথর মারছিল পৌলকে, তারা মনে করেছিল পৌল মারা গেছেন, কিন্তু তো মারা যাননি। অনেকে বলে থাকেন যে এই যে পৌল আজকে যেটা আমরা পড়লাম, 2 করিন্থীয় 12 অধ্যায় 1 থেকে 6 পদে তিনি যে সেই স্বর্গীয় দর্শনের কথা বলেছেন, স্বর্গের কথা, পরম দেশের কথা, হ্যাঁ, তৃতীয় স্বর্গের কথা তিনি বলেছেন,
অনেকে বলে থাকেন এইটা হচ্ছে সেই বিষয়ের কথা তিনি উল্লেখ এখানে করেছেন। এবং এই কথা বলার মাধ্যমে পৌল যেটা বলতে চেয়েছেন যে তিনি কি করেছিলেন, তিনি ঈশ্বরের স্পর্শ পেয়েছিলেন, সেই কথা তিনি এখানে বলছেন। এবং তিনি যে ঈশ্বরের স্পর্শ পেয়েছিলেন এটা হচ্ছে খুব গর্ব করার কথা, কিন্তু তথাপি তিনি কি করছেন, তিনি নিজের সম্বন্ধে সেভাবে গর্ব করছেন না। এবং নিজের সম্বন্ধে যাতে তিনি গর্ব না করতে পারেন তার জন্য যদি আমরা দেখি, তারপর যদি আমরা দেখি এই 7 এবং 8 পদে যে কথাটা লেখা আছে, 7-8 পদ আমি পড়ছি, এখানে লেখা আছে, আর ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি। যে প্রত্যাদেশের অতি মহত্ব, কি প্রত্যাদেশ, তার কাজে সত্য প্রকাশ করা হয়েছিল, বিশেষ আশীর্বাদ পেয়েছিল, দর্শন পেয়েছিল, বলছে যে হ্যাঁ আমি যে অতিমাত্র দর্পণ না করি, তার জন্য যেন অহংকার না করে। অহংকার করার কথা, গর্ব করার কথা, ঈশ্বরের দর্শন পেয়েছে, হ্যাঁ সত্য তার কাছে প্রকাশ হয়েছে, কিন্তু তথাপি তিনি যাতে অহংকার দর্প করতে না পারেন সেই জন্য কেউ যেখানে বলছে, এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। এই যে এখানে যে কথাটা বলা হচ্ছে না, যে বলছে আমার মাংসে একটা কণ্টক, এই যে পৌলের যে একটা মাংসের কণ্টকের কথা বলছে, কণ্টক মানে কাঁটা, তাই না, কিংবা তার শরীরে নিশ্চয়ই খুব কষ্টদায়ক একটা সমস্যা ছিল, সেই কথা তিনি এখানে বলছে। কিন্তু সঠিকভাবে, অর্থাৎ এক্স্যাক্টলি সেই ঠিক যে কি তার সেই মাংসে কি কষ্ট ছিল, কি কাটা ছিল, সে কষ্ট তার যে কি ধরনের কষ্ট ছিল সেটা কিন্তু আমরা জানতে পারি না, কেন তিনি পরিষ্কারভাবে সেটাকে উল্লেখ করেননি। কিন্তু আবার কয়েকজন আছেন, অনেকে এইভাবে প্রস্তাব দিয়েছেন যে এই যে সাধু পৌল বলছেন তার মাংসে যে একটা কণ্টক ছিল, তার দেহে একটা নিশ্চয়ই কোনো সমস্যা ছিল। সেই সমস্যাটা হয়তো অনেকে বলে থাকেন যে ম্যালেরিয়া তার হয়েছিল, কিংবা তার মৃগী রোগ ছিল, অনেকে বলে থাকেন। আবার বলে তার চোখের কোনো সমস্যা ছিল, চোখের, এই যে তার চোখের যে সমস্যা ছিল সেটা যারা বলে, সেটা প্রমাণ দেওয়ার জন্য তারা বলে, গালাতীয় পুস্তক যদি আমরা দেখি তার 4 অধ্যায় 13, 14, 15 পদ যদি আমরা দেখি, গালাতীয় পুস্তক তার 4 অধ্যায় 14-15 পদে এইভাবে লেখা আছে যে, আর আমার মাংসে তোমার যে পরীক্ষা হইয়াছিল তা তোমরা হেয় জ্ঞান করো নাই, ঘৃণাবোধ করো নাই, বরং ঈশ্বরের এক দূতের ন্যায়, খ্রিস্ট যিশুর ন্যায় আমাকে গ্রহণ করিয়াছিলে। তবে তোমাদের সেই আত্মধন্যবাদ কোথায় গেল? কেননা আমি তোমাদের পক্ষে সাক্ষ্য দিতেছি যে সাধ্য থাকিলে তোমরা আপন আপন চক্ষু উৎপাদন করিয়া আমাকে দিতে। এই যে বলছে আপন আপন চক্ষু উৎপাদন করিয়া আমাকে দিতে, এবং সেই 14 পদে বলে যে মাংসে, হ্যাঁ আমার মাংসে যে তোমাদের যে পরীক্ষা হইয়াছিল, অর্থাৎ তার চোখে হয়তো কোনো সমস্যা ছিল, সেই কথা অনেকে বলে থাকে। যাই হোক, আসল যে বিষয়টা আমাদের এখানে বুঝতে হবে যে এই যে তার দেহে যে একটা অসুখ ছিল, একটা রোগ ছিল, এই রোগটা এমন দীর্ঘস্থায়ী ছিল বলে কি হয়েছিল, তাকে দুর্বল করেছিল, সে দুর্বল হয়ে গেছিল। সে যেহেতু দুর্বল হয়ে গেছিল এবং সেই জন্য কী হয়েছিল, মাঝে মাঝে তার কাজ করতে অসুবিধা হতো। ভালো করে বোঝার চেষ্টা করি, মাঝে মাঝে তার কাজ করতে অসুবিধা হতো, তার মাঝে মাঝে তাকে কাজে করার বাধা সৃষ্টি করেছিল, কিন্তু অসুবিধা হয়েছিল, বাধা সৃষ্টি হয়েছিল, তথাপি কিন্তু তিনি যে কাজ বন্ধ করেছিলেন, কাজ যে করেননি, ঘরে বসে যে তিনি বিশ্রাম নিয়েছিলেন, সেই কথা কিন্তু বলা হচ্ছে না। হ্যাঁ নিশ্চয় তার এই দেহের যে সমস্যাটা ছিল, সমস্যাটা তার কাজে অসুবিধা সৃষ্টি করেছিল, বাধা সৃষ্টি করেছিল, এবং সেজন্য তিনি কী করেছিলেন, তার সেই শরীরে যে একটা কাঁটা আছে বলছে, যা হোক কোনো একটা অসুস্থতা ছিল, সেই অসুস্থতা যাতে তাকে ছেড়ে চলে যায় সেজন্য তিনি কী করেছিলেন, অর্থাৎ সেই রোগটা যাতে ভালো হয়ে যায় সেজন্য সাধু পৌল কী করেছিলেন, সাধু পৌল ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। কিন্তু আমরা কি দেখতে পাই, ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন যদিও, তথাপি আমরা কি দেখতে পাই, প্রার্থনার উত্তর কিন্তু ঈশ্বর তাকে দেয়নি, অর্থাৎ তার প্রার্থনার মতো সেই রোগ তার থেকে তিনি সারাননি, অর্থাৎ তিনি তাকে সুস্থ করেননি। পৌলের জীবন যদি আমরা দেখি, পৌল কিন্তু একজন খুবই অত্যন্ত স্বাবলম্বী ব্যক্তি ছিলেন, অর্থাৎ তিনি সেলফ সাপোর্ট ছিলেন, অর্থাৎ তার নিজের জীবিকা অর্জন করার জন্য, প্রচারের কাজ করার জন্য
তিনি সেইভাবে অপরের উপর নির্ভর করেনি। তিনি নিজেই ব্যবসা করতেন, টেন্ট তৈরি করে ব্যবসা করতেন, বিক্রি করতেন, নিজের জীবিকা অর্জন করতেন, প্রচারে কাজ করতেন, অন্য যারা তার সাথে যেত প্রচার তাদের সব ভারবহন তিনি করেছিলেন। এবং সেই জন্য নিশ্চয়ই আমরা বুঝতে পারছি এই যে তার শরীরে একটা অসুস্থতা ছিল, এই বিষয়টা তার কাছে একটা কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কেননা শরীরে অসুস্থতা প্রচার করছে, সে অসুস্থতার মধ্যেও প্রচার করছে, তারপরে প্রচার করতে হবে, তারপরে তাকে সেই নিজের ভার বহন করতে হবে, প্রচারের জন্য ভার বহন করতে হবে। নিশ্চয়ই একটা কঠিন অবস্থার মধ্যে তাকে ফেলেছিল এই রোগটা। সেই তো তিনি কি করেছিলেন, এখানে লেখা আছে, আমরা পড়লাম, এখানে আমরা লেখা আছে তিনি কি করেছিলেন, তিনি প্রভুর কাছে 3 বার প্রার্থনা করেছিলেন। 8 পদে লেখা আছে, আমি এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করেছিলাম। সেদিন তিনি কি করেছিলেন, 3 বার প্রভুর কাছে প্রার্থনা করেছিলেন যেন তিনি কি হন, যেন তিনি সুস্থ হন। কিন্তু আমরা কি দেখতে পাই, তিনি সুস্থ হননি। কিন্তু এবার এইখানে যে আসল যে শিক্ষাটা আজকের আমাদের জীবনে, পৌলের জীবন থেকে আসি, আমরা সেই আসল শিক্ষাটা নিই। তিনি সুস্থ হননি, সে যাই হোক, তিনি যদিও সুস্থ হননি, কিন্তু তিনি ঈশ্বরের কাছ থেকে আরও বেশি কিছু পেয়েছিলেন। তিনি সাধু পৌল তার শারীরিক দিক থেকে যদিও সুস্থ হননি, কিন্তু তিনি ঈশ্বরের কাছ থেকে আরও বেশি কিছু পেয়েছিলেন। সেই বেশি কিছুটা কি, সেটা হচ্ছে তিনি ঈশ্বরের বিশেষ অনুগ্রহ লাভ করেছিলেন। বিশেষ অনুগ্রহ তিনি লাভ করেছিলেন। আর সেই বিশেষ অনুগ্রহটা কি, সেই বিশেষ অনুগ্রহটা হচ্ছে তিনি শক্তিশালী চরিত্র পেয়েছিলেন, মজবুত চরিত্র তিনি পেয়েছিলেন। ঈশ্বরের সে বিশেষ অনুগ্রহে তিনি নম্র হয়েছিলেন, তার মধ্যে নম্রতা এসেছিল। এবং শুধু তাই নয়, ঈশ্বরের সেই বিশেষ অনুগ্রহে কী হয়েছিল, তিনি আত্মবিশ্বাসের সহিত তিনি কি করেছিলেন, অন্যদের কাছে সুসমাচার প্রচার তিনি করেছিলেন। এটা ছিল তার জীবনে ঈশ্বরের বিশেষ অনুগ্রহ। এছাড়াও কি হয়েছিল, তার আশেপাশে, অর্থাৎ পৌলের আশেপাশে যে সমস্ত মানুষেরা তার আশেপাশে ছিল, তারা উপকৃত হয়েছিল। কেন তারা উপকৃত হয়েছিল? কারণ তারা কি দেখেছিল, তার জীবনে ঈশ্বর যে কাজ করছেন তারা সেটা দেখতে পেয়েছিল, তারা সেটা দেখেছিল, এবং দেখে তারা কি হয়েছিল, তারা উপকৃত হয়েছিল। ঈশ্বর তার সার্বভৌম পরিকল্পনা অনুযায়ী কিছু বিশ্বাসীদের শারীরিক অসুস্থতা ভালো করেন না। আমরা এটা জানি না, আমরা এটা বুঝি না, এটা আমরা বুঝবও না কেন ঈশ্বর কাউকে সুস্থতা দান করেন, আবার কাউকে সুস্থতা দান করেন না। এটা আমরা জানি না, এটা আমরা বুঝি না। কিন্তু আমরা মনে রাখি যে ঈশ্বর তার নিজের পবিত্র উদ্দেশ্য অনুযায়ী তিনি কি করে থাকেন, তিনি কাজ করে থাকেন। তার নিজের পবিত্র উদ্দেশ্য অনুযায়ী তিনি কি করে থাকেন, তিনি কাজ করে থাকেন। এবং আমাদের কি কাজ হবে? আমাদের কাজ হচ্ছে প্রার্থনা করা। হ্যাঁ, প্রার্থনা আমাদের করে যেতে হবে। আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা, বিশ্বাস আমাদের করে যেতে হবে। এবং আমাদের কাজ হচ্ছে নির্ভর করা, এই নির্ভর আমাদের করে যেতে হবে। এই যে পৌলের যে জীবন, এই পৌলের জীবন থেকে যে আমাদের একটা জীবিত প্রমাণ পাই আমাদের জীবনে, যে জীবিত প্রমাণটা পাই আমরা আমাদের জীবনে, আমার জীবনে আমি যে জীবিত প্রমাণ পেলাম, সেটা হচ্ছে যে পবিত্র জীবনযাপন করা এবং বিশ্বাস থাকলেই শারীরিক সুস্থতা নিশ্চিত করে না। পৌল নিশ্চয়ই তিনি পবিত্র জীবনযাপন করেছিলেন, নিশ্চয়ই তিনি খুবই বিশ্বস্ত ছিলেন তার কার্যে, কিন্তু তিনি শারীরিক দিক থেকে যে সুস্থতা লাভের জন্য প্রার্থনা করেছিলেন, তিনি কিন্তু সেই সুস্থতা লাভ করেননি। সেই হিসাবে এটাই হচ্ছে আমাদের কাছে জীবন্ত প্রমাণ যে আমরা যে অসুস্থ হয়ে আছি, শারীরিক থেকে সুস্থতা লাভ করছি না, সেই জন্য আমি পবিত্র নই, আমি বিশ্বস্ত নই, সেই জন্য কিন্তু সেটা নয়। পবিত্রভাবে জীবনযাপন করলেও, বিশ্বস্ততাভাবে কাজ করলেও যে সুস্থতা হবেই তার কোনো নিশ্চয়তা নেই। এটা হচ্ছে পৌল আমাদের জীবনের জীবন্ত উদাহরণ। কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের মনে রাখতে হবে, নিশ্চয়ই আমাদের শারীরিক অসুস্থতার জন্য আমরা কি করব, সুস্থতা লাভ করার জন্য ঈশ্বরের কাছে নিশ্চয়ই আমরা কি করব, প্রার্থনা করব। কিন্তু প্রার্থনা করার সময় সুস্থ হই বা না হই, প্রার্থনা করার সময় আমাদের এই বিশ্বাস রাখতে হবে ঈশ্বরের উপরে যে ঈশ্বর আমাদের শরীরে তিনি কি নেন, তিনি আমাদের শরীরের যত্ন নেন। এই বিশ্বাস আমাদের রাখতে হবে কার উপরে, ঈশ্বরের উপরে। সেই নির্ভর আমাদের রাখতে হবে কার উপরে, ঈশ্বরের উপরে। আমাদের অতি অবশ্যই আরেকটা বিষয় ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমাদের ঈশ্বরের প্রেম থেকে কেউ কি করতে পারবে না, কেউ পৃথক করতে পারবে না, কেউ আলাদা করতে পারবে না। রোমীয় পুস্তক তার 8 অধ্যায় 35 থেকে 39 পদে সেই বিষয়ে আমরা জানি, সেই বিষয়ে লেখা আছে।
আরেকটা বিষয় আমাদের যেটা বিশেষ করে ভালো করে আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের আধ্যাত্মিক যে অবস্থা, আধ্যাত্মিক জীবনের যে অবস্থা, আমাদের শারীরিক অবস্থার থেকেও সবসময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমেন। হ্যাঁ, শারীরিক দিক থেকে আমরা অসুস্থতার মধ্যে থাকলেও তার থেকেও আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের কোন বিষয়টা? আধ্যাত্মিক বিষয়টা। সেই আধ্যাত্মিক বিষয় আমাদের কি থাকতে হবে? আমাদের সুস্থ থাকতে হবে। 9 পদে যে কথাটা বলছে, আর তিনি আমাকে বলিয়াছেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এটা হচ্ছে খুবই সুন্দর কথা, খুবই মজবুত কথা এখানে আমাদের বিশ্বাসী ভাই বোন, এটা হচ্ছে আসল কথা। এবং এই পৌলের এই বিষয় থেকে, এই বাক্য থেকে আমার জীবনে আমি শিক্ষা পেয়েছি। আসি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরাও শিক্ষা পাই। কি সেই শিক্ষাটা কি হচ্ছে? যদিও ঈশ্বর পৌলের শারীরিক যন্ত্রণা দূর করেননি, প্রার্থনা করেছিল তো, তবুও তার সে শারীরিক যে যন্ত্রণা ছিল, কণ্ঠকের কথা এখানে বলেছে, কাটার কথা বলেছে, সেখান থেকে সে মুক্তি পায়নি, সেখান থেকে সে সুস্থতা লাভ করেনি যদিও, কিন্তু ঈশ্বর কী করেছিলেন? পৌলের মধ্যে তার শক্তি প্রদর্শন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, এটা হচ্ছে আসল বিষয়। পৌলের মধ্যে তার শক্তি প্রদর্শন করার প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, এবং এটা হচ্ছে কি? এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। কারণটা কি হচ্ছে যে পৌল যেহেতু সে শারীরিক দিক থেকে সে যে একটা সমস্যা ছিল, সেগুলো সে দুর্বল ছিল, কিন্তু সে দুর্বল থাকা সত্ত্বেও ঈশ্বর কী করেছিলেন? তাকে প্রস্তুতি দিয়েছিলেন তিনি তাকে কি করবেন? তিনি তাকে শক্তি দেবেন। সেই হিসাবে আমরাও সবাই দুর্বল মানুষ। আমরা দুর্বল মানুষ না? আমরা সবাই দুর্বল মানুষ। আমাদের কাছে এটা কি দিচ্ছে? আমাদের কাছে এটা উৎসাহ দিচ্ছে। যেহেতু আমরা দুর্বল, আমরা উৎসাহ পাচ্ছি। এই হিসাবে কারণটা কি? আমরাও কার শক্তি পাবো? সেই প্রতিশ্রুতি কে দিচ্ছেন? ঈশ্বর আমাদেরও দিচ্ছেন। আমরা কি পাবো? তার কাছ থেকে সেই শক্তি আমরা পাবো। দুর্বল আমরা, সেই জন্য আমরা মানুষ হিসেবে আমরা জানি আমাদের একটা লিমিটেশন আছে, আমাদের একটা সীমাবদ্ধ আছে, তাই না? তার বেশি আমরা যেতে পারি না। এবং সেই জন্য কি অনেক সময় আমরা যখন অসুস্থতার মধ্যে পড়ি, তখন নিশ্চয়ই আমরা বিশ্রাম নিতে হয়। আমাদের ডাক্তার বিশ্রাম নিতে বলে, আমাদের বিশ্রাম নিতে হয়, এবং বিশ্রাম নিই আমরা। এবং বিশ্রাম নেওয়ার সময় আমরা চিন্তা করি, ঠিক আছে, এখন তো আমি অসুস্থ আছি, আমি বিশ্রাম নিই। বিশ্রাম নেওয়ার পরে যখন আমি তারপরে সুস্থ হওয়ার পরে আমি আবার কি করব? প্রভুর কাজে আমি আবার নিজেকে নিযুক্ত করব। এইখানে যদি একটু চিন্তা করি, এবং এটাও আমাকে চিন্তা করতে সাহায্য করলো, আমি যখন বাক্যটা পড়ছিলাম, পৌলের জীবন দেখলাম, তখন আমি যেটাকে বুঝতে পারলাম সেটা হচ্ছে এই বিষয়টাকে একটু ব্যাখ্যা করি যে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীর অসুস্থতা এসেছে, আমার বিশ্রামের দরকার, এখন আমাকে বিশ্রাম নিতে হবে। আমি বিশ্রাম নিই, আমি সুস্থ হই, আমি সবল হই, তারপরে আমি কি করব? তারপরে আমি আবার প্রভুর কাজে নিজেকে নিযুক্ত করব। এর মাধ্যমে আমি এইটা যে বললাম, এটা আমাদেরকে হচ্ছে আমি কি করছি? আমি সুস্থ হব, সবল হব, আমার সেই সুস্থতা সবলতা দিয়ে আমি প্রভুর কাজ করব। অর্থাৎ আমি কি করছি? আমার সেই শক্তিতে, আমার সেই সবলতাতে আমি প্রভুর কাজ করব, সেই কথা আমি চিন্তা করছি। কিন্তু এখানে সম্পূর্ণ উল্টো। আমি যখন দুর্বল, আমি যখন অসুস্থ, সেইখানকার কথা এখানে বলা হয়েছে, সাধু পৌল সে কথা বলে। সেই জন্য এই যে আমি কখন সুস্থ হব, সেই জন্য আসে আমি একটু বিশ্রাম নিই, আমি সুস্থ হই, সুস্থ হব, আমি সবল হব, আমি শক্তি পাবো, তারপর প্রভুর কার্য করব। এই কথা চিন্তা করার পরিবর্তে আসি আমরা প্রকৃত প্রভুর কার্যকারী হওয়ার জন্য ঈশ্বরের দিকে আমাদের ফিরতে হবে। প্রকৃত ঈশ্বরের কার্যকারী লোক হওয়ার জন্য আমাদের ঈশ্বরের দিকে ফিরতে হবে। অর্থাৎ আমাদের কেবলমাত্র নিজের শক্তি, প্রচেষ্টা বা প্রতিভার উপর নির্ভর করার পরিবর্তে আমাদের কার্যকারী হওয়ার জন্য ঈশ্বরের উপরে নির্ভর করতে হবে। এই যে আমি অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরের সমস্যা আছে, কষ্ট দিচ্ছে, এই সমস্যা নিয়ে তো আমি প্রভুর কাজ করতে পারবো না। আমি সুস্থ হব, আমি সবল হব, আমি শক্তি পাবো। অর্থাৎ আমি কি করছি? আমি কি চিন্তা করছি? আমি আমার শক্তিতে, আমার প্রচেষ্টায়, আমার প্রতিভা আমি কি করব? নির্ভর করে আমি কার কাজ করব? ঈশ্বরের কাজ করব। কিন্তু সেইভাবে কি হওয়া যায় না? সেভাবে সত্যিকারে প্রকৃত ঈশ্বরের কার্যকারী লোক হওয়া যায় না। দুর্বল যখন আমি, অসুস্থ যখন আমি, পৌল যখন অসুস্থ ছিল, তার মধ্যে যে শরীরে একটা অসুস্থতা ছিল, কাঁটা ছিল, নিশ্চয়ই তার সমস্যা হয়েছিল কাজ করতে, অসুবিধা হয়েছিল কাজ করতে, বাধা দিয়েছিল কাজ করতে, কিন্তু তিনি যে কাজ করা বন্ধ করেছিলেন তা নয়। কারণ তিনি ঈশ্বর অনুগ্রহ পেয়েছিলেন। সেই দুর্বল অবস্থা, অত অসুস্থ অবস্থায় সে কার শক্তি পেয়েছিল? ঈশ্বরের শক্তি পেয়েছিল। সেটা হচ্ছে ঈশ্বরের প্রতিশ্রুতি আজকে আমার কাছেও, আমাদের সবার কাছেও, যারা আজকে আমরা শারীরিক দুর্বলতার মধ্যে আমরা সবাই আছি, কোনো অসুস্থতা আমাদের সবার শরীরে রয়েছে,
সেখানেই আমরা দুর্বল, এবং সেখানে ঈশ্বর আজকে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছেন তিনি আমাদের কি করবেন, তিনি আমাদের তার শক্তি দেবেন। আমাদের কি করতে হবে? প্রকৃত কার্যকরী হওয়ার জন্য আমাকে কি করতে হবে? সেই ঈশ্বরের শক্তির উপর আমাকে নির্ভর করে, আমি অসুস্থ হলেও, আমার শরীর অসুস্থ থাকলেও, সেই ঈশ্বরের শক্তিতে শক্তিবান হয়ে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়েছেন আমি কি করে যাব? আমি তার কাজ করে যাব। তার উপরে কি করে? তার শক্তির উপরে নির্ভর করে। আমরা যে দুর্বল, এই দুর্বলতা আমাদের বিশ্বাসী চরিত্র গঠন করতে সাহায্য করে, আমাদের উপাসনাকে, আরাধনাকে আরও গভীরভাবে করতে সাহায্য করে। কারণ আমরা যে দুর্বল তা স্বীকার করার মাধ্যমে আমরা ঈশ্বরের শক্তিকে স্বীকৃতি দিই, ঈশ্বরের শক্তিকে স্বীকার করি। কিন্তু যখন আমি অসুস্থ হয়ে আছি, দুর্বল হয়ে আছি, সেই দিক থেকে আমি বিশ্রাম নেবো, আমি ঘুমাবার দরকার আছে বিশ্রাম নেওয়ার, কিন্তু আসল বিষয় যেটা, যে সেটাই যেন আমার আসল উদ্দেশ্য না, আমি বিশ্রাম নেবো, সুস্থ হবো, শক্তি পাবো, তারপর আমার শক্তিতে আমি কাজ করব, তাহলে কিন্তু আমি ঈশ্বরের শক্তিটাকে আমার জীবনে কি দিচ্ছি না? স্বীকৃতি দিচ্ছি না। আমি আমার শক্তিতে কি করতে পারবো, আমার সুস্থতার শরীরে আমি কি করব, কাজ করব, সেই কথাটা আমি চিন্তা করছি, সেটা সম্পূর্ণ ভুল ধারণা। কিন্তু পৌলের জীবন থেকে যে শিক্ষা আজকে আমি পেলাম, হ্যাঁ, সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, শারীরিকভাবে আমি অসুস্থতার মধ্যে রয়েছি, কিন্তু এখানেই আমি দুর্বল, এই দুর্বলের ঈশ্বরের প্রতিশ্রুতি আমার জীবনে তিনি আমাকে কী দেবেন? শক্তি দেবেন। সেই শক্তিকে আমি মেনে নিচ্ছি দুর্বল বলে, এবং তার শক্তিতে আমি স্বীকৃতি দিচ্ছি, এবং সেইভাবে আমি কাজে অংশগ্রহণ করে আমি কি করছি? শক্তি করে প্রকৃত কার্যকারী হচ্ছি। এবং তাছাড়াও এই যে আমি বলছিলাম, সাধু পৌল যে দর্শন পেয়েছিলেন, সাধু পৌলের কাছে যে সত্য প্রকাশ করা হয়েছিল, হ্যাঁ, সেই বিষয়ে সাধু পৌল গর্ব করতে পারতেন, কিন্তু যাতে সে গর্ব করতে না পারে সেই জন্য তার এই 7 পদে সেই কথাটা লেখা আছে। শরীরে একটা অসুস্থতা এসেছিল, তাকে সবল ঈশ্বর করেছিলেন। এবং আমরা অনেক সময় হয়তো আমাদের অনেক বিষয় নিয়ে আমরা গর্ব করি, এবং সেই জন্য আমাদের মনে রাখতে হবে যে 10 পদে যে কথাটা বলছে, এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতা, অপমান, অনটন, তাড়না, সংকট ঘটিলে আমি প্রীত হই, কেন যখন আমি দুর্বল তখনই আমি বলবান। এখানে যে কথা বলছে, একটু যদি চিন্তা করে দেখি যে যখন আমাদের দক্ষতা আছে, অর্থাৎ যখন আমি সুস্থ আছি, কোনো অসুস্থতা নেই, আমার সব দিক থেকে আমি স্বাবলম্বী আছি, সব দিক থেকে আমার সমস্ত কিছু আছে, দক্ষতা আছে, এমনকি হয়তো আমি যে সংস্থায় কাজ করছি, যে মণ্ডলীতে কাজ করছি, যে মিশনে কাজ করছি, সেই মিশনের সংস্থাতে সমস্ত কিছু আছে, তাদের সমস্ত কিছু ক্ষমতা আছে, সমস্ত কিছু করার ক্ষমতা আছে, তখন কি হয়? তখন যখন আমরা কাজ করি, তখন কি আমরা নিজেরা ঈশ্বরের কাজ নিজের শক্তিতে করার জন্য প্রলোভিত হব, অহংকার করব, গর্ব করতে পারি, হ্যাঁ আমি তো সুস্থ শরীর, আমি আমার শক্তিতে আমি কাজ করছি, আমার যে মিশন আমি কাজ করছি, যে সংস্থা আমি কাজ করছি, তাদের সমস্ত কিছু আছে, এটা আমরা প্রলোভিত হব, আমাদের নিজেদের সম্বন্ধে অহংকার করা, গর্ব করা, আমি করছি, আমার শক্তিতে করছি, আমার সুস্থতা আমি করছি, আমার বল আমি করছি, এই বিষয়ে আমরা প্রলোভিত হব। কিন্তু আর তার মাধ্যমে আমরা প্রলোভিত হয়ে আমরা কি করব? আমরা গর্ব করতে পারি নিজেদের সম্বন্ধে। কিন্তু যখন আমরা দুর্বল হয়ে পড়ি, যখন আমরা অর্থনৈতিক দিক থেকে দুর্বল, শরীরের দিক থেকে যখন আমরা অসুস্থ, তখন ঈশ্বরকে আমরা কী করি? তার শক্তি দিয়ে আমাদের দুর্বলতাকে পূরণ করার জন্য অনুমতি দিই। হ্যাঁ, তখনই আমরা কি করি? তখনই আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে অনুমতি দিই, ঈশ্বর তোমার শক্তিতে কী করো? শক্তিমান করো। অর্থাৎ নিজেদের আমরা দুর্বল বলে কী করি? দুর্বল বলে আমরা স্বীকার করি। এই যে একটা প্যান্ডামিক 19 মধ্যে আমরা পড়েছি, অনেক খ্রিস্টীয় সংস্থা প্রভুর কাজ করছি আমরা, এবং সেই প্রভুর কাজ করার জন্য আমাদের নানা রকম অর্থের দরকার হয়, সেই অর্থ নানা রকম জায়গা থেকে এসেছে, কিন্তু এখন হয়তো কিছুটা সমস্যার মধ্যে প্রায় সব সংস্থায় আমরা পড়েছি, এই কঠিন অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এবং আমাদের মনের মধ্যে একটা ভয় এসে গেছে, আতঙ্ক এসে গেছে, একটু কাশি হলেই, একটু গলা ব্যথা করলেই, একটু জ্বর হলেই, একটু গা হাত পা ব্যথা করলেই আমরা আতঙ্কের মধ্যে পড়েছি, ভয়ের মধ্যে পড়েছি। কিন্তু আসি আমরা, হ্যাঁ এই বিষয়গুলো রয়েছে, কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমরা ঈশ্বরকে বলি, ঈশ্বর তোমার শক্তি তুমি আমাকে দাও, তোমার শক্তি তুমি আমাদের দাও, তাকে অনুমতি দিই তার শক্তিতে আমাদের পরিচালনা করতে। আমি বিশ্বাস করি যখন তাকে প্রার্থনাপূর্বক বলছি তোমার শক্তি দাও, তখন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যেরকম পৌলকে তার শক্তিতে শক্তিবান করবেন। পৌল সে তার শক্তি পেয়েছিল, সেই জন্য ঈশ্বর পৌলকে বলেছিলেন যে কথাটা আমরা পড়লাম, যে 9 পদে পড়লাম, আর তিনি আমাকে বলিয়াছিলেন আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার
আমার শক্তি দুর্বলতায় বৃদ্ধি পায়, অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতা শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপর অবস্থিত করে। হ্যাঁ, তিনি প্রতিজ্ঞা করেছেন, প্রতিশ্রুতি দিয়েছে, সেইভাবে আমাদেরও যখন তাকে বলবো আমরা এই কষ্টের মধ্যে আছি, অর্থনৈতিক অভাবের মধ্যে আছি, শারীরিক অসুস্থতার মধ্যে আছি, ভয়ের মধ্যে আছি, উদ্বিগ্নতার মধ্যে আছি, কিন্তু প্রভুর কাজ তো করে যেতে হবে, তাই না? প্রভু যে কাজ আমাদের দিয়েছে, সাধু পৌল প্রভুর কাজ করে গেছিলেন, সে প্রভুর কাজ আমাদেরও করে যেতে হবে। কিন্তু সেই শক্তির দরকার, সেজন্য আমরা কী করব? আমরা প্রার্থনা করব যেন কী করেন প্রভু আমাদের শক্তি দেন, যেন তার শক্তিতে আমরা কী করতে পারি, তার সে কাজ করে যেতে পারি। তখন আমরা কী করতে পারবো? সত্যি করে শক্তিশালী হব আমরা, এবং আমরা সত্যি করে কার কার্যকারী লোক হব? সত্যি করে আমরা প্রভুর কার্যকারী লোক আমরা হব। আমি এখানে একটা বিষয় যদি আমরা চিন্তা করি, আমাদের ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে যে ঈশ্বর কখনোই চান না যে আমরা দুর্বল কিংবা আমরা নিষ্ক্রিয় কিংবা আমরা অকার্যকারী হই। এটা ঈশ্বর কখনো চান না, এটা কখনো ঈশ্বর চান না, এটা কখনো ঈশ্বরের ইচ্ছা হতে পারে না, কখনো ঈশ্বরের ইচ্ছা এটা হতে পারে না। অর্থাৎ ঈশ্বর আমাদের যখন তিনি তৈরি করেছিলেন, তাই না? আমরা তো ঈশ্বরের মাধ্যমে সৃষ্টি হয়েছি। ঈশ্বর যখন আমাদের তৈরি করেছিলেন, তিনি কখনোই ওইভাবে তৈরি করেননি এই যে আমরা দুর্বল, আমরা নিষ্ক্রিয়, আমরা অকার্যকরী হব, এইভাবে তিনি কখনো আমাদের তৈরি করেননি। কিন্তু আসল বিষয় যেটা হচ্ছে, আমাদের প্রত্যেকের জীবনে বাস্তবে বাধা ও বিঘ্ন অনেক আছে, এগুলো রয়েছে। যেরকম এখন আমাদের একটা বিরাট কঠিন সমস্যার মধ্যে আমরা যাচ্ছি, তাই না? বাধা বিঘ্ন আমাদের মধ্যে অনেক আছে, আর সেই জন্য যখন বাধা আসে, হ্যাঁ, তখন আমাদের ঈশ্বর উপরে নির্ভর করতে হবে। ঈশ্বর উপর, নিজের শক্তির উপর নির্ভর করলে হবে না। আমি কখন সুস্থতা হব, আমি কখন অর্থনৈতিক দিক থেকে উন্নতি করব, তারপর আমি প্রভু কাজ করব, তাহলে তো আমি নিজের শক্তিতে করছি না। আমাকে কি করতে হবে? হ্যাঁ, এই অবস্থার মধ্যে আমাকে কার উপর নির্ভর করতে হবে? আমাদের সবাইকে ঈশ্বরের উপর নির্ভর করতে হবে। কেবলমাত্র ঈশ্বরের শক্তি আমাদের তার কার্যকারী হিসাবে তৈরি করে। আমেন। হ্যাঁ, তার শক্তি। এবং যখন আমি বিশেষ করে এখন যখন আমরা দুর্বল হয়ে আছি, হ্যাঁ, দুদিক থেকে আমরা দুর্বল হয়ে আছি, প্রায় সকলেই আমরা শারীরিক দিক থেকে অসুস্থতার মধ্যে রয়েছি, দুর্বল হয়ে আছি, অর্থনৈতিক দিক থেকে আমরা দুর্বল হয়ে আছি, সংস্থার দিক থেকে আমরা দুর্বল হয়ে আছি। এখন হচ্ছে সেই সুযোগ। এখন আমরা কি করি? আসি, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তার উপরে নির্ভর করি, তাকে বলি ঈশ্বর তোমার শক্তি দাও। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তার শক্তি তিনি আমাদের দেবেন, এবং আসি তার মাধ্যমে তার শক্তিতে। আমরা হতাশ হব না, আমরা কখনো হতাশ হব না, নিরাশ হব না, কখনো অপেক্ষা করবো না কখন আমরা আবার সেই অর্থনৈতিক দিক থেকে চাঙ্গা হব, তখন আমরা ঈশ্বরের কাজ করব। যখন আমি ঈশ্বরের দিক থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে যাব, তখন আমি ঈশ্বরের কাজ করব না। এখনই সময়, হতাশা নিরাশ হওয়ার কোনো দরকার নেই। প্রার্থনা করি, ঈশ্বর তার প্রতিশ্রুতি অনুযায়ী তিনি আমাদের কি দিয়েছেন, তিনি শক্তি দিয়েছেন, আবার তিনি শক্তি দেবেন, এবং তখন আমরা কী করব? তখন আমরা সত্যি করে কাজ করব, তার কার্যকরী হিসাবে আমরা তৈরি হব। আর আমরা যে তখন কাজ করব ঈশ্বরের শক্তিতে, সেই কাজ হবে চিরস্থায়ী, এবং সেই কাজে কি থাকবে? মূল্য থাকবে, এবং আমাদের জীবনে আমরা অনেক অনেক আশীর্বাদ পাবো। সেই হিসাবে মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আসি আমরা পৌলের জীবন থেকে আমরা শিক্ষা নেই। হতাশা হব না, আমরা কেউ নিরাশা কেউ হব না। হয়তো শারীরিক দিক থেকে অসুস্থতার মধ্যে রয়েছি, অর্থনৈতিক দিক থেকে সমস্যার মধ্যে রয়েছি, প্রার্থনা করে যাচ্ছি, তবুও উদ্ধার পাচ্ছি না, রক্ষা পাচ্ছি না, ঈশ্বর সুস্থ করছে না, অর্থনৈতিক সমস্যার সমাধান করছে না। তথাপি হতাশা নিরাশ হওয়ার কোনো দরকার নেই, নিজেকে এই চিন্তা করার কোনো দরকার নেই আমি পাপী, আমি ধার্মিক, আমি পবিত্রভাবে জীবনযাপন করছি না, আমি বিশ্বস্ত না, সেই জন্য আমি এগুলো উত্তর পাচ্ছি না, এগুলো চিন্তা করার কোনো দরকার নেই। সাধু পৌলের জীবনে আমরা দেখেছি তিনি উত্তর পাননি, কিন্তু আমরা এটা নয় যে তিনি পবিত্রভাবে জীবনযাপন করেননি, তিনি বিশ্বস্ত ছিলেন, তা নয়। কিন্তু এসব কার পরিকল্পনা? ঈশ্বরের পরিকল্পনা। কিন্তু এই পরিকল্পনা কিসের জন্য? আমাদের মঙ্গলের জন্য। আর দুর্বল বলেই তো আমরা তখন কার উপর নির্ভর করব? ঈশ্বরের উপর নির্ভর করব, তার কাছে প্রার্থনা করব, তার শক্তি পাবো। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তার শক্তি পেয়ে দুর্বল অবস্থাতেও, অসুস্থ অবস্থাতেও, অভাবের মধ্যেও তার কাজ করব। সেটাই হবে সঠিক কাজ, সেটাই হবে কার্যকারী লোক, সেই কাজ হবে চিরস্থায়ী, সেই কাজ হবে মূল্যবান, এবং তার বিনিময়ে আমাদের জীবনে কি আসবে? প্রচুর আশীর্বাদ আসবেই আসবে। ঈশ্বর আমাদের প্রত্যেককে সেইভাবে আশীর্বাদ করুন। আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় যিশু। প্রার্থনা করি। হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ করি, সুন্দর বাক্য তুমি দিয়েছো। হ্যাঁ প্রভু যিশু, আজকে এই সময় উপযুক্ত বাক্য আজকে তুমি আমাদের দিলে, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু যিশু, আজকে আমরা অনেকেই প্রভু যিশু নানা রকম সমস্যার মধ্যে আমরা রয়েছি।
হ্যাঁ প্রভু যিশু, শারীরিক দিক থেকে অসুস্থতার মধ্যে আমরা প্রায় সকলেই আছি কোনো না কোনোভাবে। অর্থনৈতিক দিক থেকে আমাদের সবাই কোনোভাবে আমরা অসুস্থতার মধ্যে রয়েছি, সমস্যার মধ্যে রয়েছে। আমাদের সংস্থা, আমাদের মিশন, আমাদের মণ্ডলী সবাই প্রভু যিশু এই সমস্যার মধ্যে আমরা যদিও রয়েছি, এখন আমরা দুর্বল প্রভু যিশু যদিও, কিন্তু প্রভু যিশু তোমার প্রতিশ্রুতি তুমি আমাদের দিয়েছো। আজকের বাক্যে সেই পৌলকে তুমি দিয়েছিলে, আমাদের তুমি সেই একই প্রতিশ্রুতি দিয়েছো যে আমাদের দুর্বলতায় তুমি আমাদের কী দেবে, তোমার সেই শক্তি তুমি আমাদের দেবে। কিন্তু আমাদের তোমার উপরে নির্ভর করতে হবে, আমাদের নিজেদের দুর্বল করে স্বীকার করতে হবে এবং তোমার শক্তিটাকে মেনে নিতে হবে প্রভু যিশু। অনেক সময় আমরা ভুল করি প্রভু যিশু, স্বীকার করছি, যখন অসুস্থ হয়ে পড়ি শারীরিক দিক থেকে। হ্যাঁ প্রভু, হয়তো আমাদের বিশ্রাম নেওয়া দরকার আছে, তুমি আমাদের বিশ্রাম নিতে বলো, কিন্তু আবার অন্য বিষয়ও আছে প্রভু যিশু, আমরা বুঝেছি আজকে সেটা। আমাদের যখন অর্থনৈতিক দিক থেকে যখন আমাদের সমস্যার মধ্যে আসে, তখন আমরা যখন শারীরিক দিক থেকে অসুস্থতার মধ্যে আছি, অর্থনৈতিক দিক থেকে আমরা যখন সমস্যার মধ্যে আছি, আমরা মনে করি যখন আবার আমি সবল হব, সুস্থ হব, আমার সেই শক্তিতে আমি কাজ করব, আবার যখন আমার সেই সংস্থা, আমার সেই মিশন সেই অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবে, তখন সে অর্থনীতিতে কাজ করব। অর্থাৎ প্রভুকে আমরা তোমার উপর নির্ভর করি না, তোমার শক্তির উপর নির্ভর করি না, আমরা নিজেদের শক্তিতে নিজেদের অর্থতে আমরা কাজ করতে চাই। এটা ভুল চিন্তা আমাদের তুমি দূর করে দাও। সাধু পৌলের মতো তুমি আমাদের অনুগ্রহ করো, এই দুর্বল অবস্থাতেই প্রভু, অসুস্থতার অবস্থাতেই, অর্থনৈতিক সমস্যার মধ্যেও যেন প্রভু যিশু তোমার শক্তি প্রাপ্ত হয়ে সাধু পৌল যেরকম সে কার্য করে গেছিল, তুমি আমাদের সে আহ্বান করেছো, আমাদের তুমি কাজ দিয়েছো, আমরা যেন প্রভু যিশু সেই কাজ করে যেতে পারি, সত্যিকারে তোমার কার্যকরী লোক হয়ে যেন আমরা প্রভু যিশু সে অনুগ্রহ দয়া কোনা কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গের যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী, গৃহমণ্ডলীতে যত বিশ্বাসী ভাই বোন আছেন, তেমন বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন, তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে জয় যিশু, জয় প্রভু যিশু, জয়।